আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা এই পর্বে সূচক সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা বই থেকে সলভ করব। তো আজকের এই পর্বে 1 থেকে 5 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ করে নিব। তো এই সমস্যাগুলো সলভ করার জন্য আমাদেরকে সূচক সম্পর্কিত যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলী সম্পর্কে জেনে নিতে হবে। তো আমি প্লেলিস্টে সূচক সম্পর্কিত সূত্রাবলীর জন্য যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম সেটা দেখে নিব। আর সেখানে আমি এই সূচক সম্পর্কিত সূত্রগুলো আসছে সেই সূত্রগুলোর জন্য যে শর্তগুলো আছে সেই সম্পর্কেও বিস্তারিত বলেছিলাম। তো সেই ভিডিওটা দেখলে আশা করি আজকের এই পর্বটা অনেক বেশি ইজি লাগবে। তো এখানে প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তো এটা এখন সলভ করব। তো এখানে আমরা এই সমস্যাটা দেখেই বুঝতে পারতেছি যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখা যাক যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ যদি বেস সমান হয় এবং পাওয়ারগুলো ভিন্ন হয় তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে আমরা কি করি, এই যে পাওয়ারগুলো সেগুলো যোগ করে নেই আর বেসটা একটা লিখতে হয়, দুইটা থাকলে একটা লিখলেই হয়। তো এখানে 7 হচ্ছে বেস এবং উপরে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে পাওয়ার। তো এই দুইটা 7 থাকার কারণে একটা 7 নিতে হবে এবং পাওয়ারগুলো যোগ করে নিতে হবে। পাওয়ার কি আছে, 3 আছে, তারপর প্লাস এই যে -t এটা হচ্ছে আর একটা পাওয়ার। তো লিখলাম ডিভাইডেড বাই, আবার এখানে গুণ আকারে আছে, এখানে কোনো পাওয়ার নাই, তার মানে কি কোনো পাওয়ারই নাই? অবশ্যই আছে, একটা 1 আছে। হ্যাঁ, উপরে মনে মনে একটা 1 আছে। তাহলে এখানে পাওয়ারগুলো কি করতে হবে, বেসগুলো দুইটা থেকে একটা নিব এবং পাওয়ারগুলো যোগ করে নিব। তাহলে 1 প্লাস, আর এখানে পাওয়ার কত আছে, -4, তাহলে এখানে -4 লিখতে হবে। তো সমান হচ্ছে আমরা কি লিখতে পারি যে 3 প্লাসে মাইনাসে কি মাইনাস, তো 7 3 -3 ডিভাইডেড বাই, আবার এখানে 3 টু দি পাওয়ার এই 1 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 -4। তো এখানে আমরা আনসারটা কত পাবো, 3 - 3 মানে হচ্ছে 0। তো 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 3, তো 1 থেকে 4 চলে গেলে -3 থাকে, তো 3 ইনভার্স 3। তো 7 টু দি পাওয়ার 0 আমরা একটা সূত্র পড়েছিলাম যে কোনো মান যদি থাকে 0 ব্যতীত 1 2 3 4 5 বা ইনফিনিটি পর্যন্ত, তো তাদের উপরে যদি 0 থাকে তার মান আসে হচ্ছে 1, আর এটা হতে হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে 7 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কী হবে, 1 হবে। আবার আরেকটা সূত্র আমরা পড়েছিলাম এখানে যে 3 ইনভার্স 3 দেওয়া আছে। হ্যাঁ, ইনভার্স যদি থাকে তাহলে কি ঘটে, এই যে এখানে a ইনভার্স 1 সমান হচ্ছে 1/a, অর্থাৎ যদি ইনভার্স থাকে, 3 ইনভার্স থাকুক 4 ইনভার্স থাকুক, তো ইনভার্সের পরিবর্তে চলে আসে 1 ভাগ, আর এই পাওয়ারটা সরাসরি বসে। তো আমরা সূত্রের যে ভিডিওটা করেছিলাম সেখানে আরও বিস্তারিত বলেছি, তো সেখান থেকে আমরা একটু দেখে নিব। হ্যাঁ, তাহলে 3 ইনভার্স 3 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 3 কিউব। তো এই ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে নিচের মানটা উপরে উঠে যায় এবং উপরের মানটা অর্থাৎ লবটা নিচে নেমে আসে। তাহলে হরটাকে আমরা উপরে তুলে দিব, 1 গুণ করে দিলে তো 3 কিউব ডিভাইডেড বাই, আর 1টা কী হবে, নিচে নেমে আসবে। তো 3 কিউব ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3 কিউবই হবে। আমরা লিখতে পারি 3 কিউব, আর 3 কিউব সমান কত, 27। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, আর একটা সূত্র হচ্ছে a ইনভার্স 1 সমান হচ্ছে 1/a। এবার আমরা এই 2 নম্বর প্রশ্নটা সমাধান করব যে 3√7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইডেড বাই √7। তো এটা আমরা সলভ করব। তো এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারছি যে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এই যে এটা m√a সমান a টু দি পাওয়ার 1/m। হ্যাঁ, তো এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করে নিব। তো এখানে এই 3 থাকলে কি হয়, পাওয়ার হিসেবে বসে। তো 7 স্কোয়ার তো আছে, এই যে ভিতরের মানটা তো আছে, এখানে রাখলাম, আর এই 3 পরিবর্তে 1/3 চলে আসবে। তো আমরা গত পর্বে বলছি যে 3 থাকলে 1/3 বসে, শুধু রোড থাকলে 1/2 বসে, আর 4 থাকলে 1/4 বসে পাওয়ার হিসেবে, 6 থাকলে 1/6 বসে পাওয়ার হিসেবে, অর্থাৎ যে কোনো মান থাকুক না কেন এটা পাওয়ার হিসেবে বসবে, অর্থাৎ ভিতরের মানটার সাথে পাওয়ার হিসেবে বসবে। তো ভিতরের যে মানটা আছে 7 স্কোয়ার, এই 3 কী হবে, পাওয়ার হিসেবে উপরে বসবে। আবার সেমভাবে এখানে 7 আছে ভিতরের মান, তো 7 লিখলাম, আর পাওয়ার হিসেবে বসবে এই 3 1/3 হয়ে যাবে। হ্যাঁ, ডিভাইডেড বাই, আবার এই থাকলে কি বসে, 1/2 বসে, তাহলে 7 1/2। তারপর খেয়াল করি এই যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান কি, a টু দি পাওয়ার mn, অর্থাৎ যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সরাসরি গুণ হয়ে যায়।
তো এখানে খেয়াল করব 2 × 1/3 গুণ হয়ে গেলে 2 × 1/3, 3টা 1-এর সাথে গুণ হবে, 2টা 1-এর সাথে গুণ হবে, তাহলে 2/3 হবে। তো এখানে 7 2/3 গুণ 7⁻⁴। আবার খেয়াল করব যে এটাও 7 এটাও 7, মানে বেস মিলে গেছে। তো বেস যদি মিলে যায় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এই 2/3 এবং 1/3 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 1/3। আর নিচে ভাগ আছে কি 7⁻⁴/2। তো এখানে প্রথমে যোগটা করে নেই, তারপরের কাজটা পরে করব। তো লসাগু কত হবে, 3 হবে। তো 7 লসাগু 3 এবং উপরে পাওয়ারগুলো কি হবে, 3 আর 3 ভাগ করলে হয় 1। আমরা জানি যে নিচেরটার সাথে ভাগ করতে হয় আর উপরেরটার সাথে গুণ করতে হয়। তাহলে 3 3 ভাগ করলে 1 আসে, 1-এর সাথে 2 গুণ করলে 2 একে 2 আসে, যোগ আবার 3 3 ভাগ করলে 1 আসে, 1 একে 1। হ্যাঁ, তাহলে এটা পাওয়ার হিসেবে রইল। আর 7⁻⁴/2, 2 আর 1 কত, 3, 3/3 মানে হচ্ছে 1, 7⁻⁴ ডিভাইডেড বাই 7, 1/2। এবার এখানে খেয়াল করলে দেখব যে এই যে বেসটা দুইটাই সেম 7 আর পাওয়ারগুলা কি আছে, ভিন্ন। তো যদি বেসগুলো সেম হয়, পাওয়ারগুলো ভিন্ন হয় এবং ভাগাকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, এখানে 7⁻1 - 1/2 লিখতে পারি, কারণ পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো 7⁻2 লসাগু হবে 2 একে 2 - 1। আশা করি আমরা লসাগু পারি। তো 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, 1/2। আর 1/2 থাকা যে কথা পাওয়ার হিসেবে, শুধু রুট হিসেবে লেখা একই কথা। তাহলে এই 7কে কীভাবে লিখতে পারি, √7। এবার আমরা 3 নাম্বার ম্যাথটা সলভ করব। তো এখানে আমরা ম্যাথটা দেখেই বুঝতে পারছি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে 2−1 যদি ইনভার্স আকারে থাকে তখন এই যে A−1 সমান 1/a, তাহলে 2−1 ইনভার্স 1 মানে 1 ভাগ, তো এইটা কি হবে 1/2 হয়ে যাবে। মানে ইনভার্সের পরিবর্তে 1 ভাগ, আর এই যে 2 পাওয়ার হিসেবে 2⁻1 মানে 1 দিতে হয় না উপরে, তো শুধু 2 লিখলেই হবে। এটুকু আমি আরেকটু বোঝাই এখানে যদি বুঝতে অসুবিধা হয়। তো 2−1, হ্যাঁ, তাহলে আমরা জানি যে একটু বড় সংখ্যা দিয়ে বোঝাই, তো 2−3 ধরে নিলাম আছে। তাহলে এই ইনভার্সের পরিবর্তে 1 ভাগ লিখতে হবে, আর এই যে উপরে পাওয়ারগুলো সরাসরি বসবে, শুধু মাইনাসটা বাদ দিয়ে, তো 2³ বসবে। হ্যাঁ, যদি 2−5 থাকে তাহলে ইনভার্সের পরিবর্তে 1 ভাগ চলে আসবে, আর যে পাওয়ারটা সহ মানটা আছে সেটা সরাসরি বসবে। এখন এখানে 2−1 আছে, তাহলে আমরা কি লিখবো, এই ইনভার্সের পরিবর্তে 1 ভাগ লিখবো, আর 2⁻1 উপরে তো পাওয়ার দিতে হয় না, 1 থাকলে তো 1 দিতে হবে না, 1/2 হবে। হ্যাঁ, প্লাস এখানে 5−1, তো সেমভাবে 1/5 হবে। হ্যাঁ, এখন ভিতরের মানটা একটু লসাগু করে নিব, একটু সমস্যাটা সমাধান করে নিলেই আমাদের আনসারটা আমরা পেয়ে যাব। তো 5 আর 2 এর লসাগু 10, 5 দুগুণে 10, তাহলে এখানে হবে 5 প্লাস 5 দুগুণে 10 2 হবে, 2 একে 2। লসাগু করার নিয়ম হচ্ছে নিচের লসাগু বের করতে হবে এবং নিচেরটার সাথে এটা ভাগ করতে হবে, উপরটার সাথে গুণ করতে হবে। তো 2 এবং 10 ভাগ করলে হয় 5, 5-এর সাথে 1 গুণ করলে হবে 5, আবার 5-এর সাথে 10 ভাগ করলে হবে 2, 2-এর সাথে 1 গুণ করলে হবে 2 একে 2। তো ইনভার্স 1, 5 আর 2 কত, 7 ডিভাইডেড বাই 10 ইনভার্স 1। তো সেমভাবে ইনভার্স থাকলে কি হয়, 1 ভাগ হয়। তো ইনভার্স 1 ভাগ, যেহেতু এখানে 1 আছে তো পাওয়ার হিসেবে 1, তো 7/10 ইনভার্স 1 থাকলে 1 ভাগ, এই মানটা বসাতে হয়। তো 1 ভাগটাকে যদি গুণ বানাই তাহলে কি এই হরটা উপরে উঠে যাবে, লবটা নিচে নেমে আসবে, 10/7। তাহলে 10-এর সাথে 1 গুণ করলে 10ই হবে, তো 10/7 আনসার। তো এবার আমরা 4 নাম্বার ম্যাথটা সলভ করব। তো এখানে 2A−1 দেয়া আছে প্লাস 3B−1 ইন্টু পরে পুরোটার সাথে ইনভার্স 1 আছে। তো এটা কীভাবে সলভ করতে পারি, তো প্রথমে আমরা ইনভার্সগুলো খেয়াল করব ভিতরের। তাহলে 2A−1 এর পরিবর্তে কী লেখা যায়, 1/a, ইনভার্স থাকলে 1/by হয়, a প্লাস 3 ইন্টু B ইনভার্সকে কী লেখা যায়, 1/b। তারপর হোল ইনভার্সটাকে আমরা লাস্টে গিয়ে সমস্যাটা সমাধান করব। হ্যাঁ, তাহলে 2-এর সাথে 1 গুণ করলে কি হবে, 2 হবে ডিভাইডেড বাই a, আবার 3-এর সাথে 1 গুণ করলে কি হবে, 3ই হবে। এখন প্রশ্ন হচ্ছে নিচেরটার সাথে কেন গুণ হলো না, উপরেরটার সাথে কেন গুণ হবে, কারণ হচ্ছে এই 2-এর নিচে মনে মনে 1 আছে, 1-এর সাথে বিটা গুণ হবে, তাহলে b আর 1 গুণ করলে b হবে। এই 2-এর নিচে মনে মনে 1 আছে, 1-এর সাথে 1 গুণ হবে, a একে a হবে। তো
এটা মনে রাখবো যে 2 এর সাথে একই গুণ হবে। যদিও এই বিষয়টা আমরা অনেকেই জানি, তো তাও আমি এখানে বলে দিলাম। তো এবার কি হবে, লসাগু করতে হবে। এ এবং বি এর লসাগু হচ্ছে এ বি। তো এখানে তারপরের কাজ কি, যে এই যে হরটা আছে এই হরের সাথে এটা ভাগ করতে হয়। তো যদি আমরা এ বির সাথে এ ভাগ করি তাহলে কি হবে, বি হবে, এবং যে আনসারটা পাবো সেই আনসারটার সাথে উপরটা গুণ করতে হয়। তাহলে 2 এর সাথে যদি বি গুণ করি তাহলে 2b হবে, প্লাস সেমভাবে এই বি এর সাথে এ বি ভাগ করতে হবে। তো এ বি ডিভাইডেড বাই বি, তো ভাগ করলে এই বি কাটা যাবে, এ থাকবে, এর সাথে উপরটা গুণ করতে হবে 3, আর এ গুণ করলে হবে 3a, আর সাথে কি আছে, ইনভার্স 1 আছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এই ইনভার্স 1 মানেই হচ্ছে উল্টে যাবে। ইনভার্স 1 থাকা মানেই হচ্ছে এই ভিতরের মানটা উল্টে যাওয়া, অর্থাৎ এ বিটা উপরে উঠে যাবে এবং এই উপরের মানটা নিচে নেমে আসবে। তাহলে আমরা কি করতে পারি, এই ইনভার্স 1 মানে হচ্ছে 1 ভাগ। হ্যাঁ, তো 1 ভাগ সরাসরি উল্টায় দিতে পারি। আবার আমরা যদি সিস্টেমে যাই তাহলে কি করতে হবে, এই 1 ভাগ এই পুরো মানটা লিখতে হবে। তো 2b প্লাস 3a ডিভাইডেড বাই এ বি, তারপর 1 ভাগকে গুণ বানাইতে হবে, তাহলে এ বি উপরে উঠে যাবে এবং 2b প্লাস 3a নিচে নেমে আসবে। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এ বি হবে ডিভাইডেড বাই 2b প্লাস 3a। চাইলে আমরা এই দুই লাইন না বাড়াইয়া সরাসরি এই এ বিটা উপরে তুলে দিতে পারতাম এবং এই উপরের মানটা নিচে নামায়া নিতে পারতাম। তো ইনভার্স 1 থাকলে ভিতরের যে মানটা আছে ভাগ আকারে থাকে, সেটা নিচেরটা উপরে উঠে যায় হরটা এবং লবটা নিচে নেমে আসে। আর ইনভার্স 2 থাকলে কি হয়, 1 ভাগ, এই যে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1 এর পরিবর্তে, এই যে ইনভার্সের পরিবর্তে 1 ভাগ লিখছি, এই পাওয়ারটা 1 হিসেবে আছে। হ্যাঁ, তো 1 তো আর পাওয়ার হিসেবে দিতে হয় না, এই জন্য আমরা দেই নাই। কিন্তু যদি 2 থাকতো ইনভার্স 2, তখন আমরা কি করতাম, 1 ভাগ দিতাম, যে মানটা আছে সেটা লিখতাম, এইখানে 2 দিতে হইতো, বা 3 থাকলে এখানে 3 দিতে হইতো। যেহেতু 1 আছে এই জন্য আমরা আর কিছু দেই নাই, সরাসরিভাবে লিখতে পারবো। তো এটাই হচ্ছে আনসার 4 নম্বরের। এবার আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করব, এখানে করে নেই। তো এখানে লক্ষ্য করি যে স্কোয়ারের কাজটা পরে করব, আগে ভিতরের কাজগুলো করে নেই। হ্যাঁ, তো এটার উপরে স্কোয়ার আছে, ভিতরের কাজ কি, যে এটাও এ আবার নিচেও এ, পাওয়ারগুলো আছে ভাগ আকারে আছে। তো যদি দুইটা বেস সেম হয় এবং ভাগ আকারে থাকে, তখন আমাদের সূত্র কি, তখন আমাদের সূত্র হচ্ছে বিয়োগ করে নিতে হয় পাওয়ারগুলো, এই যেটা। হ্যাঁ, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা যেহেতু বেস সেম, তো 2 প্লাস, ভাগ থাকলে মাইনাস করতে হয়, তো মাইনাস এই নিচের যে মানটা -2 এটা লিখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এটাও বি নিচে। তো যেহেতু বেসগুলো সেম এবং ভাগ আকারে আছে, তো উপরের পাওয়ারগুলো কি করতে হবে, বিয়োগ করে নিতে হবে। তাহলে বি, এটা তো মাইনাস পাওয়ারটা -1 আছে লিখলাম, এই বেস সেম হওয়ার কারণে ভাগ আকারে থাকার কারণে সূত্রের মাইনাস এটা, আর এটা হচ্ছে পাওয়ারের মাইনাস, আর নিচে বি টু দি পাওয়ার কিছু নাই, মানে হচ্ছে 1 আছে, তো 1 লিখে দিব। তারপরের কাজ কি, এ টু দি পাওয়ার 2 মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 2 প্লাস 2 ইন্টু বি, এই -1 এবং -1 মিলে হয়ে যায় -2, উপরে আছে স্কোয়ার। তাহলে 2 আর 2 যোগ করলে কি হয়, 4 হয়ে যায়, বি ইনভার্স 2, আর উপরে আছে স্কোয়ার। এই স্কোয়ারটা এটার সাথেও আছে, এই স্কোয়ারটা এটার সাথেও আছে, গুণ আকারে যেহেতু আছে। তাহলে এই এ টু দি পাওয়ার 4 এর সাথে 2 গুণ করলে কত হবে, 8 হবে। আবার বি ইনভার্স 2 এর সাথে 2 গুণ করলে হবে 4। এবার এ টু দি পাওয়ার 8, এই বি ইনভার্স 4 মানে কি, ইনভার্স থাকলে 1 ভাগ হয়ে যায়, আর যে মানটা থাকে সরাসরি বসে, বি টু দি পাওয়ার 4, শুধু মাইনাসের পরিবর্তে ইনভার্সের পরিবর্তে 1 ভাগ লিখতে হয়। তাহলে এই বি ইনভার্স 4কে লেখা যায় 1/b টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 8 একের সাথে গুণ হয়ে হবে এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আনসার। তো আজকের এই পর্বে আমরা এতটুকুই রাখবো। তো পরবর্তী যে পর্বটা আছে সেখানে আমরা 6 থেকে শুরু করব।